আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডিলাইটস উইথ জোহরা। আমার আজকের রেসিপি নেহারি। এই নেহারিটা প্রেশার কুকার ছাড়াই একদম সফট ও জুসি হবে। যারা এই নেহারি খেতে পছন্দ করেন, আজকের এই সহজ রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। এইভাবে নেহারি রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হবে। নেহারি রান্নার জন্য গরুর পায়া নিয়েছি 1.5 কেজি। পায়াগুলো লম্বা লম্বা করে কাটা আছে। নেহারি কিন্তু রান্না করতে হয় গরু বা খাসির পায়ের নিচের অংশটুকু দিয়ে, আর পায়াগুলো অবশ্যই রক চর্বি সহ নিতে হবে। এইগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 4টি এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরা দারচিনি। 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচ গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পায়াগুলোর সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেশনটা যত ভালো হবে, পায়া রান্নার টেস্টও তত ভালো হবে। মাখানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি একবারই পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটারের মতো পানি দিয়েছি। পরে যদি আরও পানি লাগে সেক্ষেত্রে আমি পরে গরম পানি ইউজ করব। আর মিডিয়াম আঁচে আমি এটি রান্না করে নিচ্ছি। এখন একটু নেড়ে সব কিছু আর একবার মিশিয়ে নিচ্ছি। পরে আমি আর নাড়ব না। আর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি একদম মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ একদম মিডিয়াম রেখে আমি কুক করে নিচ্ছি। 3 ঘন্টা পরে আমি একবার চেক করে নিচ্ছি যে ভালোভাবে পায়াগুলো সিদ্ধ হয়েছে কি না। পায়াগুলো একদম খুলে খুলে গিয়েছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে বাগারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি এবং বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। অপর পাত্রে নেহারি আরেকটু ফুটতে ফুটতে আমি এটি রেডি করে নিচ্ছি। পেঁয়াজ ও রসুন একদম বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি আর নেহারির মধ্যে আমি এটি ঢেলে দিচ্ছি। আমি সবগুলো নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি। এই বাগারটা দিলে নেহারির টেস্ট আরও বেড়ে যায়, ফ্লেভারটাও অনেক ভালো আসে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হবে। দেখুন একদম খুলে খুলে গিয়েছে সব কিছু, আর কতটা গাঢ় হয়েছে, একদম সফট ও তুলতুলে হয়েছে। আমি আর 2 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এইভাবে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। এই শীতের সময় গরম গরম নেহারি খেতে কার না ভালো লাগবে। গরম গরম নেহারি আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার নেহারি। গরম গরম নেহারি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় বাড়িতে বানানো। এইভাবে গরম গরম নেহারি বানিয়ে পরিবেশন করতে পারেন। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।